আসসালামু আলাইকুম আমার বাংলার মুসলমান বন্ধুরা, মুসলমান মা বোনেরা আর আমার প্রিয় হিন্দু মা বোনেরা, ভাইয়েরা, বন্ধুরা। আমি পুরো বাংলার, পশ্চিম বাংলার সমস্ত আমার মানব সন্তান, দেশপ্রেমী, বাংলা প্রেমী ভাইদের, বন্ধুদের উদ্দেশ্য নিয়ে আমি একটা বিশেষ বার্তা দিচ্ছি। বন্ধুরা, আমরা সকলেই অবগত রয়েছি বাংলার কি পরিস্থিতি। মানুষের অন্তরের শান্তি কেড়ে নিয়েছে এই বিজেপি শাসিত, এই বিজেপির দালাল ইলেকশন কমিশনার মানুষের অন্তরের শান্তি কেড়ে নিয়েছে, মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে, মানুষকে পাগলপাড়া বানিয়ে দিয়েছে, মানুষের সংসারে অশান্তি লাগিয়ে দিয়েছে এবং কি বাংলা জুড়ে যে বিশৃঙ্খলা শুরু করেছে, মানুষের জিনা হারাম করে দিয়েছে। তো বন্ধুরা, সকলেই মিলে আমরা সবাই মানব জাতি বন্ধু, মিলেমিশে বসবাস করে আসছি, মিলেমিশেই বসবাস করতে চাই যতদিন জীবনে বেঁচে থাকব। তো বন্ধুরা, হয়তো আজ অন্য কারো উপরে হচ্ছে, কাল আমার উপরে হবে, আজ আমার উপরে হচ্ছে, কাল আপনার উপরে হবে, অবশ্যই হবে। এই বিজেপি নামক যে দলটি, এটি আসলেই কোনো দল নয়, এটা হচ্ছে একটি সন্ত্রাসবাদী সংগঠন। অর্থাৎ এ মানব জাতির শত্রু, এ দেশের শত্রু, এ হচ্ছে ইংরেজের দালাল। অর্থাৎ আগামী কিছুদিনের মধ্যে আমাদের বাংলার ইলেকশন রয়েছে, ভোট রয়েছে বিধানসভা। অর্থাৎ বন্ধুরা, আমি আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে বলছি, আমার হিন্দু ভাইরা, বিশেষ করে আমার মুসলমান মা বোনেরা, ভাইরা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল, যে পার্টি টিএমসি ব্যতীত আজকের দিনে পরিস্থিতিকে সামনে রেখে টিএমসি ব্যতীত অন্য কাউকে একটা ভোটও দেবেন না মা বোনেরা, আমার মুসলমান বন্ধুরা, ভাইয়েরা। চাই সে যেই নামে, যেই লেবাস পরে, যেই প্রতীক নিয়ে, যেই চিহ্ন নিয়েই ক্যান্ডিডেট দোক না কেন, কোনো দলকে, নতুন করে কোনো দল টিএমসি ব্যতীত, এক কথায় পরিষ্কার বাংলা কথা, টিএমসি ব্যতীত আজকের পরিস্থিতিকে সামনে রেখে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, বিনয় করছি, টিএমসি ব্যতীত আজকের দিনে অন্য কাউকে একটা ভোট দেবেন না। তো আজকের দিনে অন্য কাউকে ভোট দেওয়া মানেই বিজেপির জয় জয়কার হয়ে যাবে। আর বিজেপি জয় জয়কার হওয়া মানে আমরা সকলেই অবগত রয়েছি, বাংলা ধ্বংস করে ফেলবে। অলরেডি বাংলাকে উত্তপ্ত করে তুলেছে, সরকারে আসতে পারেনি, রাজ্যে শাসিত করতে পারেনি, তাতেই যে অবস্থা করছে এরা, কেন্দ্রের সহযোগিতা নিয়ে, কেন্দ্র সরকারের বিজেপির সহযোগিতাতে যা উত্তপ্ত করে তুলেছে, যে পরিস্থিতি গড়ে তুলেছে। আর যদি আল্লাহ না করুক, যদি পশ্চিমবাংলায় বিজেপি শাসিত রাজ্য, বিজেপি সরকার তৈরি হয়ে যায়, তাতে করে কি হবে আমাদের ধ্যান ধারণাতেও আসছে না, কিন্তু পরিস্থিতি ভয়ানক হবে। এতে করে ভাই, আমরা হিন্দু ভাই সমাজ, মুসলমান ভাইয়ের সমাজ, আমরা বাংলাভাষী সকলেই বিপদের সম্মুখীন হয়ে যাব, বিপদে ক্ষতিগ্রস্ত হব। অর্থাৎ আমাদের নিজেদের মধ্যে একটা অশান্তির আগুন ছড়িয়ে দিয়ে এক শ্রেণীর ইংরেজের দালালরা, লুটেরা, ডাকাতের দল, তারা কিন্তু আমাদের দেশের, আমাদের রাজ্যের সমস্ত সম্পদকে লুটপাট করে নিয়ে তারা তো বেরিয়ে চলে যাবে, দেশ ছেড়ে, দেশ ত্যাগ করে চলে যাবে, কিন্তু আমরা কাঙ্গাল হয়ে যাব। আমরা ভারতবর্ষ অলরেডি 75% আমাদের ইকোনমি নেমে গেছে, আমরা একেবারে অসহায় হয়ে গেছি। আমাদের দেশের অন্যান্য পার্শ্ববর্তী দেশে, বিদেশে আমাদের দেশের প্রচুর পরিমাণে বদনাম হচ্ছে এবং ছিছি হচ্ছে। তো আমাদের এখনও সময় আছে আমরা ঘুরে দাঁড়ানোর, অর্থাৎ আমাদের ভ্রান্তিকে দূর করার, আমাদের অন্যায়ের প্রতিবাদ করার সময় রয়েছে। বন্ধুরা, নিজ নিজ ফ্যামিলির চিন্তা করে, নিজ পরিবারের চিন্তা ভাবনা করে, নিজের পছন্দের প্রিয় মহব্বতের বাংলাকে এবং মহব্বতের ভারতবর্ষকে বাঁচাবার চিন্তা ভাবনা নিয়ে মতদান, অর্থাৎ ভোট অধিকার, নিজের ভোট অধিকার সঠিক জায়গায় দেবেন। টিএমসি ব্যতীত আজকের দিনে আমি মনে করি অন্য কোনো পার্টিকে ভোট দিয়ে, অন্য কোনো ঝান্ডাকে, অন্য কোনো দলকে বহন করা একটি
বদনামের একটি বিপদের ঝান্ডা বহন করা। অর্থাৎ এই ভুলটা করবেন না আমার বাংলাবাসীরা, আপনাদের কাছে বিনয়ের সহিত আমি অনুরোধ করছি। আমার মুসলমান ভাইরা সজাগ থাকবেন। অন্য কোনো পার্টির, আজকের সিচুয়েশনকে সামনে রেখে বলছি বন্ধুরা, অন্য কোনো পার্টির ঝান্ডা বহন করার প্রয়োজন নেই, অন্য কোনো পার্টিকে একটা ভোট দেওয়ার প্রয়োজন নেই। টিএমসি ব্যতীত মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে মেয়ে মানুষটা ভালো, আমার মায়ের তুল্য মানুষ। আমি রাজনীতি করি না, মমতা ব্যানার্জির পার্টির চামচা নয়, কোনো লিডার নয়, কিন্তু সাধারণ একটা বাংলাভাষী, সাধারণ একটা গুণাগার মুসলমান হয়ে আমি সমাজের চিন্তা চেতনা করে আমি এই কথাটা আপনাদের অনুরোধ করলাম। যদি আপনাদের আমার কথাটা মনোনীত হয় মেনে চলবেন, আর আমার ভিডিও শেয়ার করে দেবেন, অন্যের কাছে পৌঁছে দেবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।